বাংলাদেশের বর্তমান যে হট নিউজ সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সাংসদ এমপি আনারের যে রহস্যময় মৃত্যু, যে খুন, এই বিষয়ে সারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা বিশ্বে যে একটা ঝড় বয়ে যাচ্ছে, আসলে এই খুনের শেষ পরিণতিটা কি হবে? যদিও এই খুনের সাথে জড়িত অনেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের জবানবন্দিও নেওয়া হয়েছে, আসলে শেষ পর্যন্ত বিচারের রায় কি হবে? সত্যিকারের যারা খুনি তাদের কি বিচার হবে? আমার মনে হয় না বিচার হবে, কারণ যে সত্যিকারের আসল খুনি সে তো আমেরিকান সিটিজেন। এই আমেরিকান সিটিজেন যিনি, উনি তো আমেরিকা চলে গেছে। কথা হচ্ছে তাকে কি বাংলাদেশে আনা যাবে কিনা। এখানে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ বা ইন্ডিয়ার পুলিশ কিন্তু জড়িত না, যদিও দুই দেশেরই ডিবি এবং পুলিশ একসাথে কাজ করতেছে। এখন কথা হচ্ছে আমেরিকার যে সিটিজেন, ওনাকে আনা যাবে কিনা। এখানে হত্যার পেছনের যে রহস্য এবং যে কাহিনীটা সবার সামনে উঠে এসেছে জবানবন্দিগুলো থেকে, আসলে এটা প্রমাণ করা অনেক দুঃসাধ্য ব্যাপার। সেখানে কন্টিনিউয়াস যে সিসিটিভি রয়েছে এবং যে সিসিটিভিতে আমরা ফুটেজ দেখেছি সেগুলো আসলেই প্রমাণ করে না, এবং যদিও প্রমাণ করে সাক্ষ্য ভিত্তিতে, তাহলে আমেরিকান যে সিটিজেন তাকে কি বাংলাদেশে আনা সম্ভব কিনা প্রশ্ন হচ্ছে সেখানে। আমি বলবো যে সেটা কখনোই সম্ভব না। ভারত চাইলেও বর্তমান বাংলাদেশের যে করাপশন বা বিগত সময়ের যে পুলিশের যে হয়রানি, মানুষদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং পুলিশের যে আইজিপির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি এবং সম্পদ বাজেয়াপ্ত, এমনকি বাংলাদেশের সাথে আমেরিকার যে একটা সম্পর্কের, কি বলবো, সম্পর্কটা ভালো না সেটা বলবো আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে এতগুলো বিষয় যদি আপনি দেখেন, তাহলে আসল সত্যিকারের যে খুনি পরিকল্পনা, যে আমেরিকান সিটিজেন এমপি আনারের, এর বিরুদ্ধে যে মামলা হবে, এটা কোটি কোটি বছর চলতে থাকবে। সত্যিকারের খুনিরা পার পেয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে এবং পেয়েও যাবে। কিচ্ছু হবে না আমাদের এই দেশে। আমাদের জাস্টিস ব্যবস্থা, আমাদের দেশের যারা এই বিচার ব্যবস্থায় বসে আছে, তারাই তো বড় কারাপ্টেড, বড় দুর্নীতিবাজ। শুধুমাত্র এমপি আনারের পরিবারের প্রতি আমার সমবেদনা, এর বাইরে আর কিছুই না। বাংলাদেশে এমন আরো অনেক খুন হয়েছে, সাংবাদিক হত্যা মনে আছে, এরকম আরো অনেক খুনের মামলা। দিন যায়, মাস যায়, বছর যায়, কোনো ফলাফল নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।